আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করি, কিন্তু আজকে একটা হাস্যকর বিষয় যে আমার নামের আগে এআইটিসি লেখা হয়েছে। জানি না কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূলের মধ্যে এদের মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই মাননীয় চিফ হুইপকে বলবো আগামী দিনে এটা একটু একটু দেখে নেওয়ার জন্য। স্যার, আজকে আমি স্বরাষ্ট্র পার্বত্য দপ্তরের 17,925.42 কোটি টাকার বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে শুরুতে একটা স্পষ্ট করে বলতে চাই, এই নতুন সরকারের জনরায় পেয়ে ক্ষমতায় এসেছে। আমরা বিরোধীরা কেবল বিরোধিতার খাতিরে সব কিছুর অন্ধ বিরোধিতা করতে আসিনি। সরকার যদি জনস্বার্থে কোনো ভালো পদক্ষেপ নেয়, যেমন বাজেটে পুলিশের 20,000 নতুন নিয়োগের কথা বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ও ভিলেজ পুলিশের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা সেগুলোকে সাধুবাদ জানাই। কিন্তু স্যার, আমরা বিরোধী দল হিসেবে সরকারের যেখানে ভুল বা ত্রুটি আছে সেটা ধরিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব থেকেই বলছি আজ। স্যার, বিগত তৃণমূল সরকারের আমলে এই রাজ্যে পুলিশ প্রশাসনকে কিভাবে ধ্বংস করা হয়েছিল তা পুরো রাজ্যবাসী জানে। পুলিশকে তো নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করতে দেওয়া হয়নি, বানানো হয়েছিল বিরোধী দমনের রাজনৈতিক এক হাতিয়ার। আমাদের বিরোধী দলের শত শত নির্দোষ কর্মীকে জেলে পোরা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে। আমাদের কংগ্রেসের নারী নেত্রীদের বিরুদ্ধে মিথ্যে পক্সো মামলা ঠুকে দেওয়া হয়েছিল। যুবকর্মীদের জীবন ধ্বংস করতে চাপানো হয়েছিল নারকোটিক্সের এনডিপিএসের মতো কাল্পনিক কেস। সেটা শুধু কংগ্রেস কর্মীদের না, গোটা পশ্চিমবাংলার বিজেপি কর্মীদের ওপরে হয়েছিল। সেটা সকলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আমরা এই নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে আমাদের ও অন্যান্য বিরোধীর ওপর যেসব মিথ্যে কাল্পনিক মামলা সাজানো কেস দেওয়া হয়েছিল, অবিলম্বে সেই মামলাগুলির খতিয়ে দেখে প্রত্যাহার করার জন্য একটি কমিশন বা রিভিউ কমিটি গঠন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পিকার স্যারের মাধ্যমে বলতে চাই। বিগত জমানার এই জঘন্য অন্যায়ের সংশোধন ও বিচার এই সরকারকে করতে হবে স্যার। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, বিগত সরকারের পুলিশি অপব্যবহারের ক্ষত যখন আমরা শুকানোর আশা করেছিলাম, তখনই এই নতুন সরকার দুটি বিপজ্জনক আইন পাশ করলো। এই যে সম্প্রতি পাশ করানো পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আইন 2026 আর পাবলিক অর্ডার মেনটেন্যান্স সংশোধনী আইন, এগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। শুধু একটা কথাই বলবো স্যার, এই আইন দুটি কিন্তু পুলিশকে অতিরিক্ত আইন ক্ষমতা দেবে, যার ফলে সাধারণ ও নির্দোষ মানুষদের বিরুদ্ধে পুলিশের অপব্যবহার ও অপপ্রয়োগ করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু এইটুকুই বলতে চাই, যারা এই ধরনের কার্যকলাপ করবে, দলবিরোধী কার্যকলাপ করবে বা অন্য ক্রাইম করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, কিন্তু এই আওতায় যেন আবার সাধারণ মানুষকে রাজনৈতিক শিকার হতে না হয়। আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের অধিকার কাটতে পুলিশের এই ধরনের অসীম ক্ষমতা একটু ভেবে দেখলে হয়তো ভালো হবে, এবং আইন দুটি পুনর্বিবেচনা করে দেখলে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রেই ভালো হবে। স্যার, বাজেট বইয়ের 3 নম্বর পাতায় বলা হয়েছে পুলিশের 20,000 লোক নেওয়া হবে, ডায়াল 112 এবং জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু স্যার, আমার প্রশ্ন, মুর্শিদাবাদের সুদূর সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে পুলিশ কিভাবে পৌঁছবে? গ্রামে রাত্রে যদি ডাকাতি অপরাধমূলক কোনো কাজকর্ম হয়, একটি মাত্র গাড়ি চড়ে মানে পুলিশ অপরাধীকে যতক্ষণে পৌঁছবে ততক্ষণ আর সেখানে গিয়ে কিছু পাওয়া যায় না। সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্য যে বাজেটে তাদের ভাতা হয়, সব মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্যার আপনার এ থেকে বলতে চাই, তাদের জন্য যদি আরেকটু কিছু ভাবা যায়, একটু ভেবে দেখবেন। স্যার, এই দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো পার্বত্য বিষয়ক বিভাগ। উত্তরবঙ্গের পাহাড়ে শান্তি ও স্থায়িত্ব রাখা পুরো রাজ্যের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। বাজেটে পাহাড়ের ইকো অ্যাডভেঞ্চার বা পর্যটনের কথা সুন্দর বলা হয়েছে, কিন্তু পাহাড়ের মূল সমস্যার সমাধান কেবল পর্যটন দিয়ে হবে না স্যার। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন, জিটিএ সহ পাহাড়ের পঞ্চায়েত ও স্থানীয় গণতান্ত্রিক সংস্থাগুলিকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে। পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নের টাকা যেন সঠিক জায়গায় খরচ হয় এবং সেখানকার পরিকাঠামো উন্নত হয়, সরকারকে নিশ্চিত করতে হবে।
উত্তরবঙ্গে পাহাড়ে বা সমতলে যে কোনো ধরনের উস্কানিমূলক বা বিচ্ছিন্নতাবাদী চক্রান্তকে শক্ত হাতে দমন করতে হবে। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। স্যার, আমরা চাই এই নতুন সরকার রাজ্য পরিচালনায় সফল হোক, কিন্তু বাংলাকে কোনো পুলিশি রাজ্য হতে দেওয়া হবে না। একদল পুলিশকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছিল, আর বর্তমান সরকার যদি পুলিশকে অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের উপর অপপ্রয়োগের সুযোগ করে দেয়, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ হবে না। স্যার, আর একটা কথা বলি স্যার, মুর্শিদাবাদ থেকে পাহাড় সমগ্র রাজ্য মানুষ চাই দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ পুলিশ প্রশাসন। বিগত দিনের সব মিথ্যে মামলা, নির্বাসন, নির্দোষদের উপর পুলিশ অপব্যবহারের বন্ধ করা পাহাড়ে স্বচ্ছ শাসন ও সীমান্ত গ্রামীণ এলাকায় প্রকৃত নিরাপত্তা যেন হবে, এই স্বরাষ্ট্র ও পার্বত্য বাজেটের প্রকৃত রূপায়ণ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। জয় হিন্দ।